খায় না কেউ। একটা মুরগি তো তাও 18টা 14টা 12টা ডিম পারে। তরকারি হাড়ি দিয়ে কাঁপতেছে কে, মানে রাতেবেলা ভূত সাজে সাজে লোকের বাসা গেছে। আম্মু দেখাচ্ছি ইলিশের ডিমও হয়েছে। এত ছোট মাছ ডিম ছাড়ে। নদীর টাটকা মাছ না, লোভ সামলানো কঠিন। ও এই পানিটা দিয়েই মাছটা, এই পানিটা দিয়েই মাছটা হয়ে যায়। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। কলেজ যাওয়ার সময় দিতে যাইতাম তো। তুমি ধরা খাইছো, এখন তুমি পেজ সিস্টেম আজকে থেকে চালু করছো। সব থেকে ভালো লাগলো কি লাভজনক, 30 টাকা এত সুন্দর জুস, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ভিতরটা সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভোরবেলা উঠছি, আম্মুর সাথে ছাদে গেছিলাম, যাই একটু ঝাড়ু দিলাম। ছাদে যে কাঁঠাল পাতা আম পাতায় ভরে গেছে, গাছগাছালি দেখলাম, গাছে ক্যাপসিকাম দেখলাম, ছোট ছোট চেরি টমেটো দেখলাম, মানে একদম পিচ্ছি পিচ্ছি টমেটো। আর আম্মুকে আলু ভাজি কেটে দিছি, আম্মু আলু ভাজি বসায় দিছে। ঢেঁড়স কাটতেছে, ঢেঁড়স ভাজি হবে, আমি কেটে দিয়ে দাও। চায়ের পানি দিছে। কি করো? কে দিছে ঘড়ি? তোমাকে দুইটাই দিয়ে দিছে। আব্বুরটা তো ওকে দিছে। বেল ঠিক করা যায় তো। কি সুন্দর কোকিল ডাকতেছে ভোর থেকে। ভোরে যখন উঠছি না তখন আওয়াজ পাইছি। এদিকে এত কলা গাছ কাটছে আম্মু, কমছে একটু। কলা ধরছিল কই? এদিকে আর বাইরে শোনা যাচ্ছে না। আমি যখন কে চালটা দিছে? আফিয়াদের গাছের বিক্রি করে না, পাকছে সুন্দর চালটা। এই হলো আচার বানাইতে হবে। ভাই নেছে লাউটা, লাউ দিয়ে আম্মু বলতেছে চিংড়ি মাছ করো। কেটে দিই আগে। কি খাচ্ছ? মানে কি খাওয়াচ্ছে তোমাকে? এটা কি? নিমকি? তুমি একটা খাও। আম্মু নিমকি বানাইছে, ভালো হয়েছে, স্বাদ হয়েছে। এই গোটা লাউই দিব চিংড়িতে। আম্মু রুটি বানানো শেষের দিকে। আম্মু জিজ্ঞাসা করছে পরোটা খাবার আর রুটি। আমার রুটি করো। ও খাইতে চায় না, সাইফানের জন্য একটা পরোটা। আর আমি এই ফাঁকে এই যে চিংড়ি মাছ 1 কেজি কেটে ফেলছি। তারপরে হলো এই যে মুরগি কাটতেছি। আম্মুর গাছের টমেটো ছাদে দেখে আসলাম, এত সুন্দর। আম্মু এই টমেটো বিদেশে খাইছিলাম, আর দেশে এটা হলো ইউনিমার্টে 1600 টাকা কেজি। হ্যাঁ, আর আম্মুর বাসায় মূল্যই নাই। আমি তাই অবাক হচ্ছি, পচতেছে দেখেন। আমি তাই ভাবছি কি ঢাকায় যাওয়ার আগে গাছে যেগুলা সেগুলা নিয়ে যাবো। টমেটো গুলো কিন্তু শক্ত, শক্ত। এগুলা সালাদে দেয়। সাইফানের বাবা দেখলে কি যে খুশি হবে। সব গাছের টমেটো আমি সালাদ করি, ওর মুরগিতে কাটে দেই। এটা ফ্রিজে একটু রাখো, তাহলে ফাইন স্বাদ হবে। সব তুলছে আর দেয় নেই। এই যে পচাইছে কতগুলি, অনেক ফেলে দিলাম। এই বিচিগুলি না 2-1টা আরো লাগাইও। শিল্পী খেলামা একটা বিচি পাইলে যা খুশি হবে। এটা যে কোনো রান্নাতে দিলে যা সুন্দর লাগে না। সাইজটা দেখো, আমি তো তোমার বাসা ছাড়া আর কোথাও দেখিও নাই। আমাদের ওই যে ওই মরিচগুলো দেখছো? কোন মরিচ? বড় বড় মরিচগুলো দেখো। আল্লাহ, এটা তুমি হলো আচার বানাইতা? আচার বানাই গেলে ঝাল নাই তো। আমি ওই 4টা বানাবো নি। হ্যাঁ, আচ্ছা বানাই। এইটা হলো বেসনে এটা নেই। এই গাছের মরিচ বড় বড় ক্যাপসিকাম শুকায় রাখছে, সুন্দর হয়েছে। এত সুন্দর নরম গলা না, খুব কেটে আরাম পাচ্ছি। সাইফানের পাপার মুরগি একবারে মাথায় বসাই দিলাম। আম্মুর দেখতেছি ভাজা জিরার গুঁড়া, তারপরে হলো ভাজা ধনিয়া গুঁড়া, সরিষার তেল দিলাম। একবারে আম্মু সব বসাই দিবে। ইউনিমার্টে ছোট ছোট চেরি টমেটো আমাকে দেখাইছিলাম, মনে আছে তোমার? কত টাকা? 1600 টাকা কেজি না? আর এই আম্মুর ছাদে ভরা নষ্ট হচ্ছে, খায় না কেউ। আমি তোমার তরকারিতে দিলাম। তো এই টমেটোর কি হেলথ বেনিফিটস এডিশনাল কিছু আছে নাকি? এটা তো একদম ফরমালিন ছাড়া, বাসার আবাদের না। না না, মানে বলতেছি উপকার নরমাল টমেটোর থেকে বেশি নাকি, এটা জানতে চাচ্ছি। তা তো এখানে ভালো আগে এটা তো তা তো কেন ডিমের সমস্যা আছে? যদি হয় কোনো সময়, গরমের দিন না। ও সাবধানে মারবে। দেখছো কোন দিকে যায় ডিম আম্মু? আল্লাহ,
আম্মুকে বলে কোন আন্টি খাঁটি সরিষার তেল গিফট করছে বুঝছো? গানিতে ভাঙা। হ্যাঁ খুব সুন্দর। দেখো আমাদের 20 টাকার খুন্তি। 20 টাকার খুন্তি হয়? আল্লাহ আল্লাহ, এমনি তো পাতলা পুতলি নাড়ানাড়ি সুবিধা। একটা আমার জন্য আজকে লোক আসলে ডাকিয়ে তো 20 টাকা সমস্যা আসে না। 20 টাকার খুন্তি আছে কিন্তু খুন্তিটা ভালো আছে বুঝছো? আসো আসো নাস্তা খাওয়াই দিই। তার মামা ঘুমাইছে, ডাকে তুলে ফেলছে, নাস্তা খাওয়াই দিই। আলু ভাজি নাও একটু, খাবাই আম্মুর আলু ভাজি একটু না, একটু নাও অল্প। এখানে রাখো, এখানে চেরি টমেটো টক টক না, অন্য টমেটোর চেয়ে টক বেশি। ওটা মানে সালাদে কেমন লাগলো? সালাদে খায় মজা আছে, সালাদে খাই। হ্যাঁ এ টক টক ফাইন। আপনার জন্য আপনার নানি পরোটা বানাইছে, আসেন। আমি পরে খাবো না, তাহলে রুটি খান। রুটিতে বাজি খাবো। এই নাও বসো, তুইও বস করছিস আমাদের সাথে। আপু নানাকে রাখো তাড়াতাড়ি। এই নানা ডাকছি। নাস্তা খাইতে ওঠো উঠো উঠো। খাইছে 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 সাইফান। ডিম খাবি না তুই? না, অতিরিক্ত পেকে গেছে, এখন কাটলাম। এটা বলতেছে আমার ফ্রিজে রাখা লাগবে। আমার যে রান্না শেষ, চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, তারপরে কালকের গরু মাংস আলু ঝোল আছেই, সাইফানের পাপার মুরগি। আম্মু এত মশলা দেয়নি, এত মশলা হলো কেন? টমেটোর জন্য। তারপর মাছের তরকারি আছে, তারপরে হলো ঢেঁড়স ভাজি শেষ। এখন এই যে শেষ সব রান্না। এখন এটা কি জানি, সজনা দিয়ে ডাল চচ্চড়ি। সুপারি দেখেন ফেলা এখন না, নামো 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 তারপরে ফেলাও। সুপারি পাড়া। কি গাছ জানো? সুপারি গাছ। সুপারি গাছ দেখো কি করছে, ওই দেখো নিচে, দেখো কি দেখতেছি আমি। এতগুলো সুপারি দিয়ে কি করো? বিক্রি করে দিব। এই দেখো এত কাঁঠাল পাতা ঝরে যাচ্ছে, অনেক সুপারি পারলাম। ওই দেখেন, তাও আগের মতন অত সুপারি ধরে নাই না, বেশি না। বুড়া হয়ে যাচ্ছে না, বয়স হয়ে গেছে গাছে। কাঁঠাল কেবল ছোট ছোট পিচ্ছি পিচ্ছি। এই মুরগির বাচ্চা পিছে পিছে আরেকটা দৌড় দিচ্ছে, বাইরে যাচ্ছে কেন? দেখো ওরা বাইরে যায়। তাতে এগুলি গাছে সুপারি ছোট। ওই মুরগি বাইরেই থাকে, কোনো সমস্যা নেই। আর মুরগি ডিম পাড়তেছে এর মধ্যে। আম্মু সব কৌশিকের দোকানের জিনিসপত্র। ভালো আছে? তোর কি অবস্থা রে? তবুক তো দেখাই যায় না। 8-10টা পারছে একটা মুরগি, তো তাও 18টা 14টা 12টা ডিম পারে। ফুপু বলতেছে এখনকার দিনের মুরগিরা বেশি ডিম পায় না। কয়টা পারে? আগে তো মেলা পাচ্ছিল, এখন কেন জানি 11টা কি 9টা। 11টা 9টা? হ্যাঁ 7টা। এতগুলি সুপারি। একটা লোক আসছিল, তা আমি বললাম যে কয় টাকা হলে নিবে? প্রায় 100 টাকা। থাক। হ্যাঁ আছে, নারকেল টেবিলে আছে। যাও যাও যাও। এ ডিম না পারে কক কক করতেছে। আম্মা বাবা কত দেখো তো ডিম পাচ্ছে নাকি? ও ডিম দাও দেখবে, দাঁড়া। পারে নাই পারে নাই। বস 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 বস। আমাদের সাথে দেখা করতে তপু আসছে। এখন সাইফান আর রংপুরে। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? সাইফানের সাথে এখন গেম নিয়ে বসছে। গেম নিয়ে না বসে একটু হাতে খেয়াল কিছু। আর এই ছেলেটা হচ্ছে আমাদের দোকানে নতুন, মানে কি কৌশিকের দোকানে নতুন আছে। এখন রেডি হয়েছি কৌশিকের সাথে। কৌশিক হচ্ছে এক মাসালা ফোন দিছে, কৌশিক নদীর মাছ কিনবে। তারপর চল যাই দেখে আসি। আমি কটটুক করে কিনবা? ব্রহ্মপুত্র ইলিশ একটা আছে তো, একটু বড় সাইজ, ওটা নিব। আর তোর যে বৈরালি মাছ, মিশালি মাছ নিতে অল্প অল্প কইনি, বেশি না। না অল্প অল্প, বেশি নিয়ে লাভ নেই। মোটরসাইকেলে যাবো। এই দেখ আমাদের নতুন ক্যামেরা দেখছি, সেই দেখ কত ছোট। হ্যাঁ দেখছি, একেবারে ছোট। এটা ক্যামেরা দেখছো? তোরা কেনা তোদের দেওয়ার আগের দিনই তো এটা আমি হাতে দেখে এসেছি। ওই যে নাজিলের দোকানে ওই নদী নিয়ে গেছি তো দাদা। ছোট ইলিশ, একবারে ছোট ছোট। আজকের মাছ এটা জাটকা থাকলে আমার শাশুড়ির পছন্দ খুব। হাগলি আছে, বালি আছে। কিন্তু আমি তো এই সত্যি যাবো না, নাহলে তো এই মাছ কিনে নিয়ে যেতাম। মানে এখানে তোমার নদীর অনেক প্রকার মাছ পাবা, যেটা রংপুরের লোকালে পাওয়া যায় অনেক মাছ। কিন্তু সব এত ছোট মাছ দিবেন না, বড় আপনি ইয়া দেন না, ওই যে চিংড়িগুলি বাছি দেন, তারপর বোরালিগুলো দেন। দিবে, সমস্যা নেই। মাছ টাটকা আছে কিন্তু এগুলো তোমার সব রাতে ধরে, বুঝছো? রাতে ওই যে দিকে ধরে। আপনি ধরেন? না না, নৌকালারা ধরে, সব ঘাটে নিয়ে আসে, তখন এরা কিনে কিনে নেয়।
বাসে বাসে নিতে হবে। ভাই দিয়ে দেন, আমরা চলে যাই। নিলাম এই যে অনেকগুলো, একটা বোয়াল নিছি আব্বুর জন্য, আর এই যে বাইলা নিছি আব্বুর জন্য, ছোট ছোট ইলিশ। কোনটা? হ্যাঁ এটা 250 নিবো, বেশি নিবো না। ইলিশ বলে বড় বড় ইলিশ হচ্ছে জাটকা। ও তো কিনতে জানে না, বুঝো না? দেখো ছোট ইলিশ ও 2 কেজি দিছে, আমি কমাই 1 কেজি দিছি। হ্যাঁ চিংড়ি বেশি ভাজলে মজা লাগে খাইতে। তারপরে এটা আব্বুর জন্য নিছি, এই যে আব্বুর পছন্দ বোয়াল আর বাইলা, এগুলো নিছি আব্বুর জন্য। নদীর টাটকা মাছ। আর এই মাছটা ছিল হলো আরেকটা লোকের কাছে বড় বড় সাইজের, কিন্তু আমরা 1/2 কেজি নিছি। অত ছোট মাছ অত নিয়ে কি করি, কিন্তু এই বোরালি মাছটা আবার আমার পছন্দ। ভালো না টাটকা মাছ, এগুলো স্বাদ অনেক ভালো। কয় টাকার মাছ বলে এখানে? দাম আছে বলো। 1500 1650। ওনার আইডিয়া আছে, কারণ উনি জানে যে ইনার কাছে কেমন দাম হয়। তাও তো ঢাকা হইলে একদম। এই যে এই বোয়াল মাছটাই 100 টাকা কেজি নিত। যেই দামে কিনছি এখন এর অনেক বেশি, নদীতে পানি নাই, মাছ পাওয়া যাচ্ছে। তারপরে এই যে বাইলা মাছও তো 800 টাকা 600 টাকা কেজি ছাড়া আছে। কেটে চিনতেছি না কেন রে, এক চেনা যাচ্ছে না কেন? বোরখা পরে তুই ঘুরিস এইভাবে? ওরে আল্লাহ, গিফট করা হইছে, ও তো চেনাই যাচ্ছে না। ঠিক ছিল আমার জন্য, দিয়ে দিছি, ওর পছন্দ। তোকে তো চিনবেই না কেউ রে এটা পরে। এই যে পরিকরণ গুলো এত সবাই ভয় দেখাইছে, জানো না কি? এই কিবার পরে ঘুরে ভয় দেখাইবার পরে জঞ্জালুদের বাড়ি গেটের সামনে গেছে, মানে নাই জুতা দিয়ে জঞ্জালুর বল লাইট মারছে, এ তো ভয় দেখাই চলে আসছে। কি রে মার খাস নাই? বিবাহ করছে কে 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 এমন করে কেমন করছে, এমন করে ভয় দেখাইছে। তুই মানুষে কেমন? ওই যে ফরাদের বাড়ি, ফরাদের খালা খাইছি ধরছে। এই তুই মানুষের যে ঠাসি ধরিস? তারপরে ফরাদের মারা তারা মারছে, এই মৌসুমীর বাপ মা স্বামী কে 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 ওখান থেকে দৌড়, ওই সাবির মারে জুতা মারে নাই একটা, আমি হলে জুতা দিয়ে মারতাম। সাবির মার বাড়ির কাছে গেছে, বুঝছো? সাবির মা তরকারি হাড়ি দিয়ে কাঁপতেছে, কে মানে রাতে বেলা ভূত সাজি সাজি লোকের বাসায় গেছে। তারপরে সব ওই যে খসু মানে এই যে হেনার বাপ ধাক্কা মারি চলে আসছে, বুঝছো? হেনার বাপ কই কেড়ে 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 ধরে মারে নাই যে আল্লাহর কাছে শুকরিয়া। সে কি অবস্থা না, 10 মিনিট সবার কাছে আল্লাহর কাছে যায়, পেঁয়াজি দিছে, হাত টিপ মারি দিছে, বুঝছো? তারপরে আসছে হলো পেঁয়াজি আল্লাহ কিছু বলে নাই না, পেঁয়াজি আল্লাহ হাসছে। পরে তোকে দেখছে, বুঝতে পারছে না কে 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 এদিক জঞ্জালের বউ আসছে, এদিক সাবিরা টর্চ লাইট নিয়ে সব দেখতেছে, কে আসলো কোথায় গেল। পরে সে জঞ্জাল ভাবি আপনার বাড়ি থেকে মেয়েটা বের হয়েছে, এই বাড়িতে ঢুকছে। আমি বললাম আমরা তো কেবল আসলাম 9টা বাজে, আমরা জুম্মা পাড়া গেছিলাম। তারপর মনে করলাম কায় বুরকা পড়া, আমি বলছি ও তপু, এই তপু এই খিবার পরে এই কাজ করছে। আল্লাহ, তোকে মানুষ যদি জুতা দিয়ে মারতো তাহলে কি হইতো? আল্লাহ বাঁচাইছে। আমি তো বোরকা তুলে এই মাছ কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জাটকাটা ক্যামেরাতে অনেক বড় মনে হচ্ছে, এটা কিন্তু খুবই মানে দেখেন বোঝাচ্ছে ছোট সাইজের, তাই আমি এগুলো 500 টাকা কেজি। লস না, এটা ঢাকায় তো 220 করে আমি সিজনে কিনছিলাম, এত ছোট সাইজের। সিজন এখন যে অফ সিজন। জাটকা গুলো টাটকা আছে, শক্ত আছে, আর বাইলা মাছগুলো ভালো, খুবই ভালো। খাইকলা মাছ ছিল। কাঁঠাল ভালোই ধরছে, কাঁঠাল দেখতেছি। এত ছোটগুলো একটু বড় হইলে হয় রে। এই ছোটগুলো কাঁঠালের তরকারি খাওয়া যায়, কিন্তু এখনো কিচ্ছু হয় নাই, মানে কিছুই হয়নি। এই যে এইটা পারা যাইতে পারে, এইটা পারা যাইতে পারে তপু, এটা আমি নিয়ে যাবো ব্যাগে করে। নাই বড় সাইজ নাই এখন, এটা কিছু না, জাস্ট খালি কোনো রকম। তুমি যখন রংপুর আসে তখন কাঁঠাল হয়, আর তুমি যখন ঢাকা চলে তখন আমার কাঁঠাল পাকা শুরু করে, বুঝছো? থাক, এবার কাঁঠালের ফলন ভালো, কিন্তু চেহারা অতটা ভালো না। পানি দিতে হবে, পানি নিচে এবার কাঁঠাল ধরে নিয়ে গাছটা কত মোটা হয়ে গেছে। আমরা যখন বাসায় ছিলাম তখন এই গাছটা এমন এতটুকু পাতলা না আমার, তারপরে একটু বড় হয়েছিল। ধরে এই যে আম গাছের সময় ছিল, এই 10 বছর আমাদের বিয়ের, আর এই গাছ কত মোটা হয়ে গেছে। দেখ আমরাও বড় হয়ে গেছি, সাথে সাথে গাছটা বড় হয়ে গেছে না? বিশাল শাখা প্রশাখা কত কিছু। আম গাছটাও তাই। আম্মুর মুরগির বাচ্চা দেখাচ্ছে, বলতেছে সব মারা গেল, বেজি ধরে ধরে নিয়ে গেছে বাচ্চা। ওই পানি বোয়াল মাছ বাচ্চারা পছন্দ করে, আমি বোয়াল মাছ খাই না, আমি বাইলা মাছ খাই না, সাদে মাছ না, গড়াই মাছ খাই না।
তাহলে আমার আব্বু খায়, শাশুড়ি খায় না, আম্মু খায় না, কিন্তু আমি খাই এই যে মাছটা। এই মাছটা আম্মু এক লোকের কাছে বড় বড় ছিল, কিন্তু আমরা নিয়ে ফেলছি না। আমার এই মাছটা খুব পছন্দ, এই বৈরালি মাছটা ঢাকায় পাই না, খুব কম পাই, একবার পাইছি খালি। এই মাছের সিজন এখন। এই চিংড়ি আনবি, এইটা তুই চাষের চিংড়ি, এই চিংড়ি আম্মু লোকটা বললো কি ওই গ্রামে গেলে, ওই নদীর কাছে গেলে না 1200-1500 টাকায় বললো 3 কেজি আনতে পারবা। আমাদের 1200 টাকা বলছে, অনেক পাবা, কিন্তু ওই যে আমরা গেলাম যে 6টা। এই চিংড়িটা সবসময় কিনবি, ওগুলো চিংড়ি কিনবি না তো। ও ঘেরের চিংড়ি আনছিস 600 টাকা, তাহলে কি পচা খালি। সকালে কাটছি, হ্যাঁ সকালে কাটছি, সব পচা। নদীর চিংড়ি এগুলো ভালো, এগুলা ভালো। এই লোকটার কাছে বাসে নিতে হবে বুঝছো। তা আরে আরো 2টা লোক ভাই আসছে, কষিয়ে পরিচিত। আপনারা আমাকে তো চিনবেন না, আমি আপনার চিনি, আপনার পেজে যে লাইক টাইক দেওয়া আছে। তো কৌশিকের সাথে আবার বললো, উনিও অনেক মাছ নিল। মানে এই লোকগুলো আসে ফোন দেয়, যারা যারা নেয় না তাদেরকে ফোন দেয়। এগুলো ফাইন মাছ। ঈদের পরে আজকে প্রথম আসতো, তাই বললো। গোচি দিয়েছিল এরাই কত, গোচি একটা উঠছে। এই যে দে মুরগিটাকে দেখা, ভালোই মাছ। আমি চিংড়ি তাও হাত দিয়ে দিয়ে কয়টা বাচ্ছি, অত কি না বাঁচা যায়, বাড়ির কাছে হইলে হয়। আর উনি 3 ভালো রোদ, তার মধ্যে অনেকদিন কৌশিকের মোটরসাইকেলে বসি নেই না, ভয় লাগে, মানে পরে উল্টাই যাবে। আর বড় বড় ট্রাক সামনে দিয়ে যাচ্ছে, গা কাঁপতেছে আমার, মনে হচ্ছে আল্লাহ মাছ নিয়ে বাসায় যাইতে পারবো না, ট্রাকের তলে যাবো, এমন ভয় পাচ্ছিলাম। যাই না যে উঠি না রে। আম্মু দেখাচ্ছি ইলিশের ডিমও হয়েছে, এত ছোট মাছ ডিম ছাড়ে, আল্লাহ কি কম। হ্যাঁ ডিম হয়েছে। তোমরা এটা কিভাবে খাও? ফ্রাইও করি, আবার একটু ভাজার পরে হালকা মশলা দিয়ে মাখা মাখা রান্না করি। কাটা খালি না আম্মু? না, ভালোই লাগে খাইতে। আম্মু দেখাচ্ছে এটা মাছের পোকা, দেখেন এই দেখেন কি সুন্দরভাবে নড়ে, ভয়ও লাগবে দেখলে। এই দেখেন, এই দেখেন কি পোকা, আপনারা জানা থাকলে জানেন তো। মাছের ভিতরে পোকা থাকে? মাছে মানে ওই মাছের মাছ ধরলে ওঠে। দুপুরে একটা স্কুল করে আফিয়া আসলো। স্কুল এখনই খুলছে? হ্যাঁ। কেমন হলো ক্লাস? 7টায় হয়, 12টায় ছুটি। আর স্কুল ড্রেস? স্কুল ড্রেস খুলে আসলাম। আছে ড্রেস নাকি? আমি এগুলা ঘরে যাই ধুই। আম্মু আর শিমু মাছ কাটুক, আমি আগে এগুলো ধুয়ে নেই, যেন এই মাছটা নরম না হয়। তো সুন্দর, এখানে 1/2 কেজি মাছ, মানে উনি হলো একটু বেশি দিছে, পরিচিত মানুষ তো। কয়েকটা বাইলা মাছ এর সাথে সাথে আছে, কাটালা মাছগুলো কাটতে হবে, হাতে কাটা গেছে। মিশাল মাছ তো, মানে সব বাসে না, সব কি করে ওই যে গড় ধরে নিতে হয়, হাতে যতটুকু সম্ভব। মিশালি মাছ, এর বাটনাটা খুব সুন্দর, নিচ দিয়ে ফাইন দিয়ে হয়ে যায়। যে গরম আজকে পড়ছে বাইরে, মানুষ 1 মিনিট থাকলে মানুষ ওখানে সিদ্ধ হয়ে যাবে। এত রোদ। স্কুলে কেমন লাগলো? কষ্ট লাগলো না? আসতে কষ্ট লাগছে, কারণ রোদ না বাহিরে। খুব পানি শরবত, লেবুর শরবত বানিয়ে নিয়ে যাবি, তাইলে গরমে কষ্ট হবে না। ঢাকায় এই মাছটাকে বলে পিয়ালি মাছ, আর রংপুরে বলে কি জানি বোরালি মাছ। বোরালি মাছ বলে। 2 জায়গায় নাম 2 রকম তো, মাসালাকে বললে বোঝে না। পরে আমি নাম একদিন জিজ্ঞাসা করছি। কোনো পোকা দেখি ভয় লাগে না, এই তেলা পোকা দেখলে আমার অবস্থা খারাপ। অন্য পোকা ভয় নাই, তেলা পোকা ভয়। টিকটিকি? টিকটিকি ভয় লাগে না, আমার টিকটিকি ভয় লাগে। সব বোরালি মাছ বাছলাম, 2 দিন করলাম। শিমু আসতে যখন বলতেছে এই মাছটা রান্না করে খাওয়া, ওর হাতের রান্না ভাল লাগে। ওর হাতের রান্না সেরা, ভাল লাগে মানে খুবই ভাল লাগে, তাই বলতেছে আজকেই খাওয়াতে, কারণ এত টাটকা মাছ মিস করবো না। সেটাই। হ্যালো শিমু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। আজকে আম্মু কিন্তু রান্না শেষ। হ্যাঁ দেখো খালি, এখন আমি বিরিয়ানি খাবো একটু, কালকের বিরিয়ানি আছে। আমি এই যে মাছ কিনে আনি, আমার কাটনি হয়ে গেছে। আম্মু আর শিল্পী আন্টি দেখেন বিরিয়ানি খাবে এখন। আমি বিরিয়ানি খাবো খাওয়ার পরে। আমার এখন অনেক খিদা লাগছে। খাবারও খাবে, খিদা লাগবে। আফিয়া একবারও পারতেছে না, তবু মারি লাল করে দিছে।
শিমু একবারে চিকন চিকন করে আলু কাটছে। আরো চিকন কাটা লাগে, মনে হচ্ছে মেশিনের কাটা। মাছের সাথে হলো আলু রাখছিলাম, শিমু বলছে মাছের সাথে রাখা যাবে না, এই জন্য আলাদা করে আবার রাখলাম। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর হলো ধনিয়া পাতা কাটে দিছি। আদা রসুনটা আনি, আদা রসুন। শিমুর হাতের এই মাছটা অনেক মজা লাগে, আর টাটকা মাছ সবচেয়ে তো সব বেশি। আর একদম নদীর টাটকা মাছ না, লোভ সামলানো কঠিন, তাই বলতেছি রান্নাই কর, ভালো লাগবে। আমি এই মাছটা অনেকদিন খাই নাই। একটু বেশি দিতে হয়, লবণ, রসুন বাটা একটু বেশি, আদা বাটা কম। আমি আবার ছোট মাছে আদা বাটা দেই না, শুধু রসুনই দেই। আমরা আগে সব তরকারিতে আদা রসুন বাটা খেতে। এটা হলো হলুদের গুঁড়া। কেন তুমি এখন দাও না? না, আদা রসুন, রসুন দিলে আদাটা কমই দিতে হচ্ছে। ধনিয়া জিরা নাকি? না, শুধু জিরা। ও, শুধু জিরা, ধনিয়া দেবা না? টমেটোটা দিবে। টমেটো চিকন চিকন করে কাটা। তেল একটু বেশি দেওয়া লাগে। কে জানি আসতে বাসায়। এখন ইচ্ছা মতন কসলাইলে পানিটা বের হলো না, তাহলে মাখানোর সময় পানি আমরা অল্প হাতের খালি নিচে ও এই পানিটাতেই মাছটা বেশি ভালো হয়। পানিটা দিয়েই মাছটা হয়ে যাবে, এই জন্যই কসলাইতে হয়। এটা শিমুর শাশুড়ির রেসিপি নাকি? হ্যাঁ, আমার শাশুড়ির কাছে শিখছি আমি। আমরা আবার এত ঘাটি না, মানে তুই একটু বেশি যে এই সব মরিচের ঝাল, পেঁয়াজের রসটা বের করি, কিন্তু এই জন্য এর তরকারি অনেক স্বাদ হয়। আর যে পানি মাছে কম দিই, এই পানিতেই হয়ে যাবে। টমেটোটাও এর মধ্যে দিয়ে দিই। কতটা হয়ে গেল যে? হ্যাঁ, এবার আলু। তেল আরো লাগবে, তেল আরো লাগবে। দেখ মশা খুবই সর্দির মতন, রংপুরেও মশা হচ্ছে। তেল অনেক দেওয়া লাগলো। আর একটু তেল দিই। তেল কিন্তু ভালোই দিল শিমু না? ছোট মাছের তেল দেওয়া লাগে। এই যে এটা ভরা ছিল। মাছ দিয়ে জোরে জোরে নাড়া যাবে না, একটু আলতো ভাবে নাড়তে হবে। আলু বেশি হয়ে গেছে, আর একটু কম দেওয়া লাগবে। আলু একটু বেশি হয়ে গেছে। আম্মু বলতেছে সবাই তোর হাতেরটা খাবে, আলু বেশি কম দিতে চাইছিলাম। ও একটু কমই দিতে চাইছিল, সমস্যা নেই, আমরাই তো মানে আপনারা চাইলে আলু আর একটু কম, আর একটু কম দিতে হবে আলুটা। না, আলুটাও তো স্বাদ লাগে রে তোর হাতের। ধনিয়া পাতা এখনই সেন্ট বেড়েছে, রান্না করলে কি? হ্যাঁ, আফিয়া বলতেছে এখনই সেন্ট বেড়েছে, সেই সেন্ট মাছের। এই দেখো পানি ছাড়ছে, আমি মাখানোর কারণে পানিটা ছাড়ে। এখন হাতের অল্প একটু খালি পানি দিব, আর ওইটুক দিয়ে হয়ে যাবে। এইটুক পানি, আর কিছু না? না, সিদ্ধ হবে কিভাবে? একবারে উঠবে পানি। মানে কড়াই আর একটু দিল না, আরো কম। আমি যতটুকু দিই তার থেকে মনে হয় 4 ভাগের 1 ভাগ দিল। আমি তো উপরে দেই এতটুকু। না না না, এই যে পানি, এগুলা জাল দিলেই পানি উঠবে। আর ঢাকনা খোলা যাবে না? না, 5 মিনিট এমন জোরে জ্বলবে, তারপর জাল কমাই দিব। ঢাকনা একবারে খোলা যাবে না, একবারে পুরপুরা হবে। ঢাকনা খুলবে 5 মিনিট জোরে, তারপরে ঢাকনা লাগাই, মানে আর খোলা যাবে না। তারপরে মিডিয়াম। ওর হলো ঢাকনা খোলা একদম যাবে না, খুললে স্বাদ থাকে না। তাও একবার আমরা চেহারাটা খুলে দেখি। কেন খোলা যাবে না? তাহলে স্বাদ নষ্ট হয় বলে আমার শাশুড়ি বলে। তাই? তাহলে এখন আমাদের কাছে পানি আরো বের হয়েছে, এখন যে পানিটা দেখানোর জন্য তোমাদের, পানিটা দেখানোর জন্য ওই কিন্তু খুলতে বলছে। আমি কিন্তু ইচ্ছা করে খুলি নাই। আমি বললাম যে তুমি যে বলো পানি কম, এই যে পানি বের হয়। পানি বের হয়ে যায় হবে নাকি? এই যে দেখছো? হ্যাঁ, এই পানি দিয়েই হবে এখন। আর এই যে এখন জালটা কমাই দিব। আর কতক্ষণে হবে? এই তো 10 মিনিট। ছোট মাছ তো তাড়াতাড়ি হয়, একদম পুরপুরা করবো। একবারে পুরপুরা করতে হবে। এখন হোক। আজকে আম্মু সজনা রান্না করছে, এত সুন্দর কালার। মনে হয় আম্মু হলুদ দেয়নি না? খুব সুন্দর কালারটা আসছে। হলুদ দিছে হালকা হালকা। তরকারির ঘ্রাণ যা বের হইছে না, মাশাআল্লাহ, হয়ে গেছে। এটা মনে হচ্ছে কাসকি মাছের মতন দেখতে, সুন্দর। শেষ সেই রান্না তো যে আওয়াজ হবে, আওয়াজ হচ্ছে। এই যে তেলটা বের হলো। সুন্দর রান্না আছে।
গ্রান ট্রান সারা বাসায় ভালোই বের হয়েছে। আফিয়া শিমুর রান্না খাইছো আগে? বোনের খাইছিলাম। কেমন লাগে? সেই স্বাদ। বোনের হাতের চচ্চড়ি আবারও খাবো, সৌভাগ্য হয়েছে। সে আমাদের সবার প্লেটে শশা দিয়ে দিয়ে আসছে। কিন্তু আমার শাশুড়ি যতটুক শশা কাটছে ওই শশা আমরা এক বেলায় খাই, তোমার আরো কাটে দিচ্ছে। কিন্তু ওরা সালাদ কম খায়, এটা বুঝাইতে চাই। এই টমেটোটা কেমন লাগে? টমেটো কাটছি তো এইজন্য সালাদে করি। টমেটোটা ভালো। সালাদ বেশি খাবেন আপনারা সবাই, যাদের যত রোগ আছে। এবার টমেটোটা ভালো, টক টক। বসাবো। শিমু রান্না করতে, মাছটা খুব মজা হয়েছে। কৌশিকের প্লেট কোনটা? কষে বাড়াই নাই এখন। ও গোসল করবে না? গোসল পরে করবে। ছোট মাছের লেবু দিয়ে খাও। কি ঢেঁড়স ভাজি, সালাদ আর শসা চাবাচ্ছে। তোমার মুরগি আছে তো? আমি শিমুর মাছ দিয়ে এই নিয়ে 2বার মাছ নিছি, আরেকবার নিলে তো রে। আম্মু একটু খাবা না? সব কি খাই দেবো? খুবই ভালো লাগলো। আমাদের রুশো অনেক ছোট থেকে কত বড় হয়ে গেছে। সত্যি রুশো শুকনা লাগতেছে, অনেক শুকনো লাগতেছে তো। দেখছো পেটে সব কমে গেছে, রুশোর মতন ঠিক পেট কমে গেছে। আমার তো খাইলেও হয় না। খাইলেও হয় না, খাইলে হয় না। এটা বলতে কয় কেজি শুকাইছে বলতে পারবা? 12-10 কেজি। কি 10-12 কেজি? 23 কেজি। 23 কেজি? আরে রিয়াদও তো শুকাই গেছে, লম্বা হয়ে গেছে। রাহাত না সেই এই ও শুকাইছে। জিঙ্গো খাবো তো। দেখো তো অনেক। কয় কেজি বলো তো? কঠিন প্রশ্ন তো। 12-13 কেজি। এও তাই বলছে, 12-13। ও 23 কেজি শুকাইছে। 23 কেজি ডায়েট। ওর ওজন ছিল কত? 112 প্লাস। না আমি দূর থেকে দেখলাম তো, আমি প্রথমে চিনি নি। অনেক শুকাইছে। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের মতনই আছে সব, খালি লম্বা না, সব বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ও হাফেজ হয়ে গেছে, খুব ভালো লাগলো। আর কি আছে এই লাইনে? হাফেজ হয়েছি, মাওলানা আছে, মুফতি, মুহাদ্দিস। ও তুমি মাওলানা পড়বা? হ্যাঁ এখন মাওলানা পড়বো, তারপর মুফতিও পড়তে পারি বা মুহাদ্দিসও পড়তে পারি। মানে সবই তোমাদের লাইনে পড়া যাবে। সাইফানের বাবা আমাদের সবাইকে হাঁটতে নিয়ে যাচ্ছে, আব্বুকেও সঙ্গে নেওয়া হয়েছে আমাদের। শিমু চল। আম্মু আসতে চাইছিল, আব্বু আসতে আসতে দেরি হয়েছে, পরে আম্মু আসবে না। সাইফান হচ্ছে ফুল ছিঁড়ে একটা নানাকে দিচ্ছে, একটা আমাকে দিচ্ছে। দেখাও একটু তোমার নানাকে, সাদাটা দাও, নানাকে সাদাটা দিয়ে দাও, আম্মুকে লালটা দাও। একজনের বাড়ির গেটের সামনে এত ফুল ছিল। লাউ শাকের খালি ডগারে করছে মু। এর বয়স কয়দিন তোমাদের ছাগল? কবে হয়েছে এটা? ঈদের। ও চান্দ্রাতে দিন হয়েছে। এটা ছাগলের মা, মায়ের মতন দেখতে হয় নাই না? আরো একটা দুইটা হয়েছে না একটা? এই এখানে দেখো কি সুন্দর চেরি টমেটো ভরে গেছে একদম। আরে দেখছো শিবা, খুব সুন্দর হয়েছে, এগুলা বীজ করছে, কি সুন্দর লাগতেছে। এই আমাকে যার আগে 2 কেজি কিনে দিস তো। আমরা এখন কৃষি ফার্মের ভিতরে দিয়ে ঘোরাঘুরি করতেছি। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। কলেজ যাওয়ার সময় দিতে যাইতাম তো রিক্সা নিয়ে, নারিকেল গাছ 2 সারিতে, খুব ভালো লাগে। সব আমাকে ছেড়ে ছেড়ে দৌড় মারছে। এ সুবহানাল্লাহ, কি ভাল লাগতেছে রে শিবু। এইটা দেখো, পাতা নাই, ফল ভর্তি। হ্যাঁ পাতা নাই, মারা গেছে গাছ, ফলে এগুলো বেসন হবে সব। সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। দেখার মতন সুন্দর, দেখ শিমু। এটা আমার আছে কিন্তু এই কালার নাই, বিভিন্ন কালার। দেখ এই কালার আমাদের আছে, সাদে বেগুনি কালার। তাই? হ্যাঁ এই কালারটা সুন্দর, বেগুনি ম্যাজেন্টা। এই যে এটা আছে, এগুলো আমার নাই। এটা কি ফুল? কসমস না? না নামও জানি না। এগুলো বীজ দিয়েই তো হয়। আমার সাদা আছে। এই টমেটো দেখে আমার মন শান্তি হয়ে গেল। মানে গাছে পাতা নাই, টমেটোতে ভরা। এই দেখেন কি অপূর্ব। সাইফানের মামার দোকান থেকে তার পাপাকে বলছে অর্ডার করে খাবে, কিন্তু তার নানি তাকে বাসায় ফুচকা দিছে, সেই ফুচকা সে খায়নি।
এটা হলো 60 টাকা প্লেটের ফুচকা, এক প্লেট সাইফানের জন্য চলে আসছে। কেরে তবু তুই বানাইলি? বিলটা দরকার, বিলটা বলতে চাচ্ছিলাম যে বিল কোথায়, তার আগে তুমি দিয়ে দিয়েছি। ধন্যবাদ। বেবি কেমন হয়েছে? স্বাদ আছে তো? অনেক সপ্তাহ দিদাই করে রাখছেন, হাত তো হবেই। তার নানি বাসায় এগুলো বানাই দিচ্ছে, তার মামার নতুন দোকান। টেস্টি, একটু আপিয়াকে দাও। আমাকে ওর হাত দিয়ে আমি কেমন বানাইছে আগে একটু বলো। নানির হাতের ফুচকা কিনে খেতে কেমন লাগতেছে? নানির হাতের ফুচকা তো সুন্দর। আম্মু এত সুন্দর একটা মগে চা দিছে। আম্মু বলতেছে আম্মুর কোন হলো বনানির আন্টি গিফট করছে, মানে এই মগে চা খাইলে একটু মনটা শান্তি লাগতেছে। আমি এখন খাবো না, ফুচকা খাইছি আমি, ফ্রি খাইছি, তোমার নানিরটাই খাইছি, কেনা টাকা দিয়ে খাই নাই। আম্মু আমাদের বাসায় ওই যে এক পোটলা ফুচকা রাখছিল, বানাইছে, আমি ক্যামেরায় অন করে নিয়ে দেখেন সব খাইছে টেবিলে, এখনো সবকিছু। এখন শিবু চা বানায় আনছে, আশা থেকে এই মগে চা খাওয়াচ্ছে। এমনি মনটা ভালো লাগতেছে, মগটার ডিজাইনটা দেখে নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে। বলতেছে আম্মু এটা কোথায় পাইছো? আম্মু বলতেছে এক আন্টি আম্মুকে গিফট করছে। একবার বেশি হয়েছে। এই যে এটা পুর ঠিক আছে, একদম একদম। রাত বাজে 10:30, আমাদের খাওয়া দাওয়া সব শেষ। আমরা এখন শিমুকে আগাইতে যাচ্ছি এবং কৌশিকের জুসের দোকানে বরফ শেষ হয়েছে, সাইফানের বাবা বলতেছে চলো দিয়ে আসি, এই জন্য বের হইলাম। আর আকাশের চাঁদটা দেখেন কি স্পষ্ট বোঝা যাচ্ছে, এত ভাল লাগে না। আমি এই নিয়ে অনেকবার দোকানে গেছি আসছি, আমি একবার যাই লেমনেডও খাই আসছি, এত ভালো লাগছে। টাকা দিসলা? হ্যাঁ টাকা দিছি। কৌশিক বলে কি নিজের মানুষের টাকা দিতে হবে না, কিন্তু সাইফানের বাবা বলছে এই নিয়মটাই ভুল, টাকা নিতে হবে। দোকানে কিভাবে, মানে ও যখন কাউকে ফ্রি খাওয়াচ্ছে, ওর দোকান থেকে প্রোডাক্টটা তো যাচ্ছে, তখন সেটার হিসাব তো রাখতে পারতেছে না, যে কারণে আমি এই আজকে থেকে ওর রুলস চেঞ্জ করাই। আর আমার 10,000 স্টেপস হইতে আর 1000 স্টেপস বাকি, মানে প্রায় 900 স্টেপস বাকি, যে কারণে আমি বারে বারে এই ওসিলা একটু কামড়া খাটতেছি। মিন্ট লেমনের অর্ডার করছি 4টা, একেবারে টাকা আগে পে ফার্স্ট, এরকম কাস্টমার মনে হয় না পাবে। পে সিস্টেম যেই আসো আমাদের ফ্যামিলি মেম্বারস বা বাইরে কেউ, পে সিস্টেম পে ফার্স্ট। তুমি ধরা খাইছো, এখন তুমি পে সিস্টেম আজকে থেকে চালু করছো। কালকে আমরা ফ্রি জুস খাওয়াবো, সেটা হচ্ছে আমাদের একটা সিগনেচার হেলদি ড্রিঙ্ক আছে, যেটা আমি আমার আগের ওয়েট লস জার্নিতে প্রচুর খাইতাম, যেটা প্রতিদিন যেটা খাইলে মনে করো ব্রেকফাস্ট স্কিপ করা যেত, এক গ্লাস খাইলে একবার দুপুরে খিদে আসে, মানে সেটা তখনকার আমলে। বাট এটা থাকবে, এটাতে কি কি থাকবে সেটা কালকে বা নেক্সট, মানে যেদিন এই ওই ভিডিওটা আসবে সেটা দর্শকরা দেখতে পারবে। ফ্রি বলতে কতজনকে ফ্রি খাওয়াবা? 150-200 জন। 150-200 জন। এত 150-200 হবে? এই যে কাপটা দেখো। আচ্ছা কফি শেষ? কত কাপটা দেখো তো ভাই। কফি আছে, কফি খাবো। ইয়াটা খুলে দিতে হয়, নিচের ওটা খুলে দিতে হবে। এটা 110 ml, না না ওটা খারাপ না, খারাপ না, ভালোই। এই কাপে আমরা 150-200 জনকে খাওয়াবো। আপনারা তাহলে আমি ফুচকা দিতে পারি? না না ফ্রি খাওয়া, ফ্রি তো হয় না, তাহলে জানলাম না, আপনাদের আমি ডিসকাউন্ট রাখতে পারি কিছু? না না দরকার নাই। 60 টাকা জায়গায় 80 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ এই শিমু আপু, আপনার কিছু লাগবে? আমার খুশি, হ্যাঁ না আমি খুশি আছি, খেয়েছি। আমরা ডিনার করে এসেছি তো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ নেক্সট টাইম খাবো। ম্যাম আপনার আর কিছু? না ধন্যবাদ। ঠান্ডা কেমন? সাইফান আজকে সারাদিনে কয় গ্লাস খাইছে মিন্ট লেমনের? 4 গ্লাস খাইছে মনে হয়, 3-4। এখানে এত বরফ খেলে কি হবে? গাজরটা তো হেভি দিছিস রে, কলিজা ঠান্ডা। এ জটিল বানাইছিস রে, আর মিন্টের সাথে এইটা মিলে গেছে। এ 30 টাকা অনুযায়ী লাভজনক, স্বাদ আছে, সেই টেস্ট। জুস কেমন লাগলো ভাই? 100-তে 120। এখন ছোট ভাই বলে কথা না, সত্যি কথা। সব থেকে ভালো লাগলো কি লাভজনক, 30 টাকা এত সুন্দর জুস, ঠান্ডা ঠান্ডা কুল কুল, ভিতরটা শান্তি, কলিজা ঠান্ডা। আর সামনে আরো গরম পড়বে, তখন এই জুসটা মনে করো যা লাগবে। মানে এটা 50 টাকা দিয়ে খাইলেও কষ্ট, কলিজায় টাকার কষ্ট লাগবে না। 50 কেন, এটা ঢাকা শহরে 100 টাকা দিয়ে 100-120 এ আমরা খাই। You are my hero, you are my superstar. আল্লাহ দে দে আল্লাহ আবার আসেন স্যার। আসসালামু আলাইকুম। তাকে কলার জুস খাওয়ানো হয়েছে, পরে সে অবশেষে কলার জুস খাইছে। ওকে দে, ওকে একটা দিস, মনে রাখি। ওকে দিও কিন্তু। বাই বাই। বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নানুর ভিডিওটা শুভ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon
on here.